সো হ্যালো এভরিওয়ান, আমার নাম অর্কদীপ ব্যানার্জি। আর অনেক দিন পরে ভিডিও আসছে, কারণ বুঝতেই পারছো মাঝখানে আমিও এসএসকেএমে পড়ি, ফার্স্ট ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। আমার ফার্স্ট ইয়ার প্রায় শেষের মুখে। 7 থেকে 8 মাস কোনো ভিডিও আসেনি, কারণ বুঝতেই পারছো পড়াশোনার চাপ, কলেজে যাওয়া আসা, তারপরে অনেক কিছুতে পার্টিসিপেট করা। তো এই আর কি, ব্যস্ততার মধ্যে ভিডিওটা আসতে পারেনি। যাই হোক, তোমাদের যারা নিট 2024 দিয়েছো তাদেরকে সবাই কংগ্রেচুলেশন, এবং যারা আগামীকাল 2025 দেবে তারা চ্যানেলের সঙ্গে জড়িত থাকো, কারণ ছোট্ট ক্র্যাশ কোর্স আসবে 3টে সাবজেক্টের উপরে, খুব শিগগিরই 1 মাসের মধ্যে জানিয়ে দেবো। আর ভিডিওটা চ্যানেলে ভিডিও এবার কিন্তু প্রায় আসবে, থামবে না। আমার পরীক্ষা আছে, প্রফ পরীক্ষা আগস্ট মাস, তারপর থেকে ভিডিও আরও ফ্রিকুয়েন্টলি আসবে। তো চট করে নিট 2024-এর যে অ্যানালিসিস, কেমন পেপার হয়েছিল 2023-এর তুলনায় কেমন হয়েছিল সেটা একটু দেখে নেওয়া যাক। তো দেখা যাক। তো এখানে ফিজিক্সে দেখা গেছে যে ক্লাস 11 থেকে 20টা প্রশ্ন এসছে, ক্লাস 12 থেকে 30টা, বরাবর তাই হয়। এবং 16টা প্রশ্ন সোজা, মিডিয়াম 28টা, এবং 6টা শক্ত। এবার লোকে বলবে যে মানে পেপার আগের বছরের থেকে ফিজিক্স কিন্তু একটু শক্ত ছিল, মানে খুব সহজ ছিল না, ক্যালকুলেশন অনেক বেশি ছিল, আগের বছরের থেকে অনেকটাই সহজ ছিল। কিন্তু তাও আমি সেফ মার্কস কেন এত বেশি 140 রেখেছি, এর কারণ হচ্ছে নাম্বার অফ পার্টিসিপেন্ট অনেক বেড়ে গেছে এবং ড্রপার অনেক বেড়ে গেছে। অতএব সেফ সাইড থাকার জন্য এইটা আমার মনে হয়েছে একটা ভালো নম্বর, প্রাপ্ত নম্বর হওয়া উচিত। আচ্ছা, তারপরে যদি কেমিস্ট্রিতে 15টা প্রশ্ন ইনঅর্গানিক থেকে এসেছিলো, ক্লাস 11 থেকে 27টা, 12 থেকে 23টা, এবং নো কোয়েশ্চেন ফ্রম আয়নিক ইকুইলিব্রিয়াম। এটা একটা খুব কেমন একটা লাগলো, বাট যাই হোক। ফিজিক্যাল কেমিস্ট্রিতে ক্যালকুলেশন বড্ড শক্ত ছিল, আমি দেখি 2-3টে প্রশ্ন বেশ শক্ত ক্যালকুলেশন ছিল, এবং করাটা খুব মানে জটিল ব্যাপার ওই সময়ের মধ্যে, প্র্যাকটিস না থাকে। সেফ মার্কস আমার মনে হয়েছে এবছর 145 সেফ মার্কস। আগের বছরের থেকে অবশ্যই টাফ, কিন্তু এটা কোনো ম্যাটার করে না, কারণ এত স্টুডেন্ট বেড়ে গেছে, এত কম্পিটিশান বেড়ে গেছে, এত ড্রপার বেড়ে গেছে। তো এইটা অনেকটা মানে খুব নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে এই ব্যাপারটা, যে খুব টাফ যদি না আসে তখন আর কিছু যায় আসে না, নাহলে এটা খুবই ব্যাপার। বায়োলজি বরাবরই সহজ আসে, এবং বোটানি ক্লাস 11-এ 27টা, 12-এ 23, 11-এ 27টা জুলজি, 12-এ 23টা জুলজি, একই ব্যাপার। এবং পুরো পেপারটা এনসিআরটি থেকে ছিল, ইজি পেপার, কিছু বলার নেই, আগের বছরের মতনই, ওর থেকে সোজা শক্ত কিছু ব্যাপার নেই। 335 থেকে 40 পেলে একদম সেফ স্কোর। তাহলে আমরা যদি জুড়ি ব্যাপারটাকে, দেখা যাচ্ছে 145, 335। যদি তুমি বলছি না যে এটা একদম কাট অফ হবে বা এটা একদম খুব, আমি বলছি যে এর মধ্যে যদি নম্বরটি পেয়ে থাকো, 620 থেকে 25 বা 615, এটাও বলতে পারো 615 থেকে 620, এই রেঞ্জে যদি পেয়ে থাকো, ভালো একটা জায়গাতে আছো। অল ইন্ডিয়াতে পেয়ে যেতে পারো, ওয়েস্ট বেঙ্গলে তো পাবেই। আচ্ছা, কাট অফ ক্যান ইনক্রিজ ডিউ টু ইনক্রিজ ইন নাম্বার অফ স্টুডেন্ট, এটাই হচ্ছে মেন ব্যাপার। পেপার আগের বছরের থেকে একটু শক্ত এলেও ওই ব্যাপারটা খুব নাল অ্যান্ড ভয়েড। আচ্ছা, সবাই বলছে ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাট অফ, আলাদা ভিডিও বানাবো, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাট অফ আগের বছরে 590 অ্যারাউন্ড এসেছিল, 91 এরকম। তো এবছর, আগের বছর আমি যা বলেছিলাম, যা প্রেডিক্ট করেছিলাম, র্যাঙ্ক থেকে শুরু করে কাট অফ থেকে শুরু করে কোন কলেজ, সব কিছু মিলে গেছে। প্রথমে অনেকজন বলেছিল হবে না, তারপর দেখা গেছে যা বলেছিলাম, যেই র্যাঙ্কে স্টেট র্যাঙ্ক থেকে শুরু করে কত আসতে পারে, ওয়েস্ট বেঙ্গলে কোন কলেজ যেতে পারে, কত কাট অফ হতে পারে, সব কিছুই মিলে গেছে। তো এবছর আমার ওয়েস্ট বেঙ্গল স্টেট কাট অফ মনে হয়েছে খুব না বাড়লেও 595 থেকে 601 যদি পেয়ে থাকো, তুমি একটা বড্ড সেফ জোনে আছো। যদি এর বাইরে চলে যাও, আমি বলবো পড়াশোনা শুরু করে দাও। যদি কেউ 590 পেয়ে থাকো, তাই বলবো তাও পড়াশোনা শুরু করে দাও। যদি 595 থেকে 601 পেয়ে থাকো, সেফ জোন। থ্যাংক ইউ। পরের ভিডিও আসতে চলেছে ইয়ের ওপরে, কোনো সাবজেক্টের ওপরে, এবং এটা শর্টলি আমরা একটা মানে কী বলবো ওটাকে, ক্র্যাশ কোর্স শুরু করছি, এবং ক্র্যাশ কোর্সটা খুব জলদি লঞ্চ হবে, এবং সেটাতে আমি বায়োলজি পড়াবো, কেউ একজন ফিজিক্স বা কেমিস্ট্রি পড়াবো। সেটার জন্য টিউন থাকো, এবং নিট 2025 এবং 26 যারা দেবে
তারা আমাদের সাথে থাকো। এটা কিন্তু এবারে কিন্তু ভিডিও অত বেশি কন্ট্রোভার্সি এসবে আসবে না, এসব বেশিরভাগ কলেজ নিয়ে আসতে পারে এবং কলেজের ইভেন্টস নিয়ে আসতে পারে, এবং মেনলি কিন্তু ম্যাক্সিমাম পড়াশোনারই ভিডিও আসবে, ঠিক আছে? অতএব থ্যাংক ইউ। কোন বই কিনবে কিনা সব গাইড করে দেবো, কিন্তু আগে রেজাল্টটা বেরো। থ্যাংক ইউ এভরিওয়ান, স্টে টিউনড।